বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে সূরা কাউসার নাজিল হয়ে গেল। রব্বে কায়নাত নাজিল করে দিলেন, এ মুহাম্মদ, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় হাবিব, আপনি টেনশন নিয়েন না, আপনি মন খারাপ করবেন না, আপনার টেনশনের কোনো কারণ নাই। কাফিরেরা আপনাকে নিয়ে কটাক্ষ করতেছে, মন খারাপ করবেন না। কাফিররা আপনাকে নিয়ে আজেবাজে সমালোচনা করতেছে, মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আমি আপনাকে বিরাট বড় নিয়ামত কাউসার দান করলাম, এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়েন এবং রবের জন্য কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি জেনে রাখেন আপনার যারা সমালোচনা করতেছে, আপনার শত্রুরা নির্বংশ হয়ে যাবে। আপনার শত্রুদের নেক আলোচনা করার মতো কেউ থাকবে না, বরং আপনার আলোচনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার দিকে তাকায় জবাব দেন, নবীজির আলোচনা আছে না নাই? এখনো নবীজির আলোচনা আছে, কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা থাকবে। দুনিয়ার জগতের পরে নবীজির আলোচনা থাকবে, আখিরাতে নবীজির আলোচনা থাকবে, জান্নাতে নবীজির আলোচনা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনা থাকবে সুউচ্চ। তো পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, পৃথিবীর বাইরেও কিয়ামতে, হাসরে, কিয়ামতে, কবরে, জান্নাতে নবীজির আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। শুধু তাই নয়, গাছে গাছে নবীজির আলোচনা, পাতায় পাতায় নবীজির আলোচনা আছে না নাই? নামাজে নবীজির আলোচনা, দুরুদের মধ্যে নবীজির আলোচনা, তাশাহুদের মধ্যে নবীজির আলোচনা, আযানের মধ্যে নবীজির আলোচনা, ইকামতের মধ্যে নবীজির আলোচনা, ইকামতের মধ্যে নবীজির আলোচনা, কুরআনের মধ্যে নবীজির আলোচনা, হাদিসের মধ্যে নবীজির আলোচনা, চতুর্দিকে শুধু নবীজির আলোচনা। তামাম দুনিয়ার সব কিছু নবীজির জন্য, যেদিকে তাকাই শুধু নবীজির আলোচনা। নবীজির আলোচনা বন্ধ হওয়া তো দূরের কথা, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, চলতেই থাকবে। নবীজির আলোচনা বন্ধ হবে তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে আছেন, রব্বে কায়নাত সূরা নাজিল করে দিলেন, টেনশন নিয়েন না, মন খারাপ করবেন না, আমি বড় নিয়ামত আপনার উপরে নাজিল করলাম, আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কুরবানি করেন। ও নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, যারা আপনাকে নিয়ে কুচ্চা রটায়, যারা আপনার কটাক্ষ করে, যারা বলে আপনি নির্বংশ, শুনে নিন আপনার শত্রুরা নির্বংশ, আপনার শত্রুদের আলোচনা করার কেউ থাকবে না। তো কিয়ামত পর্যন্ত নবীজির দুশমন, নবীজির দুশমনরা ধ্বংস হবে এবং নবীজির আশিকরা নবীদের আলোচনা, নবীজির আলোচনা করতেই থাকবে, করতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা চিল্লায় বলেন ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ হচ্ছেন নাকি আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে এইমাত্র বের হলেন, একজন কাফের এসে বলতেছে, আপনি নাকি নিজেকে রাসূল দাবি করেন, নবী দাবি করেন, ওই যে অমুক জায়গায় একটা গাছ আছে, চলেন আমার সাথে ওই গাছের কাছে যাই। ওই গাছ যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি ঈমান আনবো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই আমি গাছের কাছে যাব, গাছ আমাকে রাসূল বলে সাক্ষ্য দিবে, তবেই তুমি ঈমান আনবে। যদি এর থেকে উল্টোটা হয়, গাছে নিজে আমার কাছে এসে আমি রাসূল এটা সাক্ষী দিবে, তাইলে তুমি মানবা কিনা বলো? কাফের বলে এটা তো আরো অনেক ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ওই গাছের
নিকটে যাও, গিয়ে আমার সালাম পৌঁছিয়ে দাও। গাছকে যে বলবা মসজিদে নববীর সামনে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতেছে, সালাম পেশ করেছে, এই কথা তুমি গাছকে গিয়ে বলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখতেছে, ওই সাহাবী যখন গাছের নিকটে গিয়ে বলল, এই গাছ, মসজিদে নববীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সালাম জানিয়ে তলব করতেছে। গাছ একবার ডাইনে মোড় মারলো, গাছ একবার বামে মোড় দিল, গাছ একবার পিছনে মোড় দিয়ে সামনে মোড় দিয়ে মাটি থেকে শিকড়গুলি আলগা করে দিয়ে মাটি থেকে শিকড়গুলি আলগা করে দিয়ে হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সিজদায় পড়ে গিয়েছে। এইবার গাছের পাতা থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের ডাল থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের ফল থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের শিরা থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের ফুল থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের গোড়া থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের শিকড় থেকে আওয়াজ আসতেছে, আনতা রাসূলুল্লাহ। গাছের পাতায় পাতায়, শিকড়ে শিকড়ে, ডালে ডালে, শিরায় শিরায় একটাই মাত্র আওয়াজ, আনতা রাসূলুল্লাহ। তো বলেন তো নবীজির আলোচনা বন্ধ হবে না? কথা ঠিক না বেঠিক? ये तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी। तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी। ये खिलकत होगी मेरी, ये खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी। तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी। ये खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। ये खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। सिद्दीक होगा मेरा, सदाकत होगा तेरा। उमर होगा मेरा, सुजात होगा तेरा। अली होगा मेरा, तलवार होगा तेरा। अली होगा मेरा, तलवार होगा तेरा। उस्मान होगा मेरा, सखावत होगा तेरा। उस्मान होगा मेरा, सखावत होगा तेरा। अब्दुल्ला होगा मेरा, ओ बाबा होगा तेरा। अब्दुल्ला होगा मेरा, ओ बाबा होगा तेरा। ये आमेना होगी मेरी, वो अम्मा होगी तेरी। आमेना होगी मेरी, वो अम्मा होगी तेरी। ये आयशा होगी मेरी, वो सौजा होगी तेरी। ये आयशा होगी मेरी, वो सौजा होगी तेरी। ये आयशा होगी मेरी, वो सौजा होगी तेरी। हसन होगा मेरा, नवासा होगा तेरा। हुसैन होगा मेरा, नवासा होगा तेरा। कुरान होगा मेरा, उसमें नात होगा तेरा। कुरान होगा मेरा, उसमें नात होगा तेरा। ये बुलबुल होगा मेरा, तराना होगा तेरा। ये चांद होगी मेरी, दमक होगी तेरी। ये फूल होगी मेरी, महक होगी तेरी। ये फूल होगी मेरी, महक होगी तेरी। ये ईसा होगा मेरा, उम्मती होगा तेरा। ये ईसा होगा मेरा, उम्मती होगा तेरा। जिब्रील होगा मेरा, वो खादम होगा तेरा। जिब्रील होगा मेरा, वो खादम होगा तेरा। जिब्रील होगा मेरा, वो खादम होगा तेरा। ये उस्मान होगा मेरा, सखावत होगा तेरा। बिलाल होगा मेरा, वो आशिक होगा तेरा। बिलाल होगा मेरा, वो आशिक होगा तेरा। ये हमजा होगा मेरा, वो चाचा होगा तेरा। ये हमजा होगा मेरा, वो चाचा होगा तेरा। आए मेरे प्यारे पैगंबर, क़यामत की तासबा तक ये बंदे होंगे मेरे, दीवाने होंगे तेरे। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर,
তো নবীজির আলোচনা সুউচ্চ থাকবে, নবীজির আলোচনা কোনোদিন বন্ধ হবে না, নবীজির আলোচনা কোনোদিন স্তব্ধ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, সমস্ত জায়গায় নবীজির আলোচনা, গাছে গাছে লতায় লতায় পাতায় পাতায় নবীজির আলোচনা। কাফেররা বলতেছে মুহাম্মাদের আলোচনা করার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমরা আসি নবীজির নাম নেওয়ার জন্য, নবীজির নাম জবানে নিতে গিয়ে যদি গর্দানও চলে যায়, এরপরেও নবীজির নামটা জবানে জারি থাকবে। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আপনাকে নিয়ে যারা সমালোচনা করে, আপনার বিরুদ্ধে যারা কুচ্ছা রটায়, যারা বলে আপনি নির্বংশ, ওরাই নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়বেন, রবের জন্য কুরবানি করবেন। তো আমার সাথে একটু জবাব দেন, নামাজ হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আয়াতে কারিমার তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন নামাজ হলো দৈহিক ইবাদত, কুরবানি হলো মালি ইবাদত। নামাজ হলো শারীরিক ইবাদত, কুরবানি হলো টাকা পয়সার ইবাদত। তো একটা হলো মালি ইবাদত আর একটা হলো শারীরিক দৈহিক ইবাদত। দুটো ইবাদতকে এক জায়গায় এনে রব্বে কায়নাত বুঝাইতে চায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। এক কথায় যত ইবাদত হবে সব হবে, চিল্লায় বলেন কার জন্য? নামাজ আমার আল্লাহর জন্য, রোজা আমার আল্লাহর জন্য, হজ আমার আল্লাহর জন্য, যাকাত আমার আল্লাহর জন্য, সাদাকা আমার আল্লাহর জন্য, দান আমার আল্লাহর জন্য, মসজিদ আমার আল্লাহর জন্য, মাদ্রাসা আমার আল্লাহর জন্য, আমল আমার আল্লাহর জন্য, তাহাজ্জুদ আল্লাহর জন্য, সুন্নাত আল্লাহর জন্য। সব কিছু চিল্লায় বলেন কার জন্য হবে? এই কথাটাকে যেন আমরা ভুলে না যাই, এই ইবাদতটা হবে আল্লাহর জন্য যেন ভুলে না যাই। এই জন্য স্মরণ করার, মনে রাখার ব্যবস্থা করে দিয়েছেন রব্বে কায়নাত। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা প্রতি রাকাতে আমরা যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তো ইবাদত হবে, জোরে বলেন কার জন্য? সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু কপাল তো আমাদের পুড়িয়ে গেছে, আমরা তো কপাল পোড়া জাতিতে পরিণত হয়েছি। বিবাহ করছে 10 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। বিবাহ করছে 20 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। এই রকম স্বামী আর স্ত্রী জোরে কোন আছে না নাই? বাচ্চা কাচ্চা হয় না, কপালটা পুড়িয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। চলে গেছে পীরের দরবারে, অমুকের মাজারে, তমুকের মাজারে, বট গাছে সুতো বাঁধে, তেঁতুল গাছে সুতো বাঁধে। ও মুসলমান, একটুখানি দিলের আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন না আল্লাহু আকবার। ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যেই আল্লাহ ছেলে সন্তান দিতে পারে, ওই আল্লাহ মেয়ে সন্তান দিতে পারে। যেই আল্লাহ কন্যা সন্তান দেয়, ওই আল্লাহ ছেলে সন্তান দেয়। পীরের দরবারে মান্নত করলে কাজ হবে না, পীরের পায়ে সেজদা করলে কাজ হবে না, কোন মাজারে মান্নত করলে কাজ হবে না, কোন মাজারে মান্নত করা যাবে না, কোন পীরের পায়ে সেজদা করা যাবে না, কোন
কোনো মাজারে সেজদা করা যাবে না, সন্তান হয় না, চাইতে হবে জোরে বলেন কার কাছে? কপালটা কি পরিমাণ পুড়ে গেছে, সন্তানাদি হয় না, অমুক রশি তমুক রশি মান্যত নিয়ে দড়ি মারে, কপালটা কি পরিমাণ পুড়ে গেছে, সন্তানাদি হয় না। খানজাহান আলীর দরবারে দুটো মুরগি নিয়ে যায়, আমার যদি সন্তানাদি হয় খানজাহান আলীর পুকুরে দিঘির ওই কুমির রে 5টা মুরগি খাওয়াবানি, কচু হবে, কচু গুড়ার ডিম হবে। তোমার যদি সন্তানাদি না হয় দেওয়ার মালিক জোরে বলেন কে? কোন পীরে সন্তান দিতে পারে না, কোন মাজার সন্তান দিতে পারে না, কোন আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কথা চিল্লায় বলেন ঠিক না ঠিক? এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একখান কথা বলবো, আপনারা রাগ হচ্ছেন নাকি, কষ্ট পাচ্ছেন? এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একখান উদাহরণ পেশ করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা কোনোদিন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলমান জাতির পিতা ছিলেন। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ, আর জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মনে আছে তো আপনাদের, নাকি ভুলে গেছেন? জাতির পিতা কে ভুলে গেছেন না তো? আবার মনে আছে তো? 16 বছরের গুতগুতিতে ভুলে যান নাই তো? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে একটা মজার কথা বলে যাই, মজার কথা বলে যাই, আমাদের খেয়াল আছে তো আপনাদের? রব্বে কায়নাত আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন মেরাজের জন্য, সাক্ষাৎ করার জন্য দাওয়াত করলেন। ওই রাত্রে নবীজি উম্মে হানির ঘরে ঘুমায় আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, এক রাত্রের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সফর করিয়েছি, মেরাজ ঘটিয়েছি। আমার দিকে গভীর মনোযোগ, আমি মেরাজের ঘটনা পুরো আলোচনা করব না, তবে একটা কথা বুঝাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমানো আছে, এমন অবস্থায় কয়েকজন ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। নবীজিকে ধরে নিয়ে না ঘুম না সজাগ, কিছু ঘুম কিছু সজাগ, আধা ঘুম আধা সজাগ, বাইতুল্লাহর কাছে গিয়ে নবীজিকে রাখা হলো। নবীজি বলতেছেন, আমি সব টের পাচ্ছি, আমি বুঝতে পারতেছি আমার সাথে কি করা হচ্ছে। স্বর্ণের একটা পেয়ালা আনা হলো, স্বর্ণের পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমতকে পরিপূর্ণ করে আনা হলো। আমার সিনাটা ফাড়া হলো, আমার বুকটা ফুঁড়ে ফেললো, আমার কলবটা বের করে জমজম পানি দিয়ে সুন্দর করে দৌত করে ঈমান আর হিকমতকে কলবের ভিতরে ভরে দিয়ে আমাকে সুন্দর করে কলবটা আবার জায়গায় রেখে দেওয়া হলো। যেমন কলব আর যেমন বুক তেমন হয়ে গেল। দুনিয়ার কোনো ডাক্তারের মতো না, সেলাই করলে দাগ থেকে যায়, সেলাই করলে চামড়া ফেটে যায়, সেলাই করলে দাগ থেকে যায়। যেমন অন্তর ছিল, যেমন কলব ছিল, যেমন চামড়া ছিল, যেমন হাড্ডি ছিল, আবার তেমন হয়ে গেল। কোনো দাগ কোনো চিহ্ন পর্যন্ত নাই। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো, আপনি মেরাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নবীজির সামনে বুরাককে উপস্থিত করা হলো। বুরাকের পিঠে উঠে এখন নবীজি মেরাজে রওনা করবেন। বুরাকটা কেমন ছিল? বুরাকটা কেমন ছিল? গাদার থেকে বড়, খচ্চর থেকে একটু ছোট, চতুষ্পদ একটা জন্তু। বুরাক সাদা রঙের, একেবারে তবদবে সাদা। নবীজির সামনে আনা হলো। বুরাকে একটু নাসানাসি করতেছে। জিবরিল আমিন বুরাকের কানটা ধরে একটু মুলে দিছে। এ বুরাক, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো তুমি জানো নি? তোমার পিঠে যিনি এখন উঠবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছে বুরাকের দ্রুতগামিতা কত। বুরাকের চোখের দৃষ্টির শেষ সীমানা যেই জায়গায়, এক লাফ দিয়ে বুরাক চলে যায় ওই জায়গায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, বাড়ি যায় কোন সুবহানাল্লাহ। বুরাকের
সৃষ্টির শেষ সীমানা যেই জায়গায় এক লাফ দিয়ে বুরাক চলে যায়, ওই জায়গায় লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। বাইতুল মুকাদ্দাসে বুরাক চলে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। জিবরিল আমিন বুরাককে একটা পাথরের ছিদ্রের ভিতরে বেঁধে রাখলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজি উপস্থিত হলেন। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছায় দিলেন। সমস্ত নবী এবং রাসূল দাঁড়ায় আছে, নবীজিও দাঁড়ায় আছে। এমন তো অবস্থায় রব্বে কায়নাত বললেন, 2 রাকাত নামাজ আদায় করো জামাতের সাথে। 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সমস্ত নবী এবং রাসূল দাঁড়ায় গেছে, কিন্তু ইমামতির মুসাল্লাটা ফাঁকা আছে। ওই ইমামতির মুসাল্লায় কে দাঁড়াবে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের আদি পিতা, তিনি কি ইমাম হবে? না না না, কে ইমাম হবে? রব্বে কায়নাত জিবরিল আমিনকে আদেশ করলেন, ও জিবরিল আমিন, আমার হাবিবের হাতটা ধরে, আমার নবীজির হাতটা ধরে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর, আমার মুহাম্মাদের হাতটা ধরে তুমি ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দাও। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দিলেন। আল্লাহর নবীজি ইমামতি করলেন, পিছনের সমস্ত নবী এবং রাসূলগণ মুক্তাদি হয়ে গেলেন। এই জন্য তো বলি ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যেই নবীকে সমস্ত নবীর ইমাম বানায় দেওয়া হয়েছে, ওই নবীর আলোচনা বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা চিল্লা বলেন ঠিক না ঠিক? আমি সংক্ষেপে বলতেছি, কোন কথাটা বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজটা শেষ করলেন। এখন তো উপরের দিকে রওনা করতে হবে, এখন আর বুরাকের পিঠে রওনা করবে না। রব্বে কায়নাত আসমান থেকে চমৎকার একটা সিঁড়ি নামাই দিছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো একটুখানি কল্পনা করেন, যিনি সিঁড়ি নামাইছেন তিনি হলেন আল্লাহ, যার জন্য সিঁড়ি নামাইছেন তিনি হলেন রাসূলুল্লাহ। যিনি সিঁড়ি পাঠাইছেন তিনি হলেন আল্লাহ, যার জন্য সিঁড়ি পাঠাইছেন তিনি হলো রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহর সিঁড়ি, আল্লাহর পাঠানো সিঁড়ি, এটা বেশি সুন্দর হবে, অনেক সুন্দর হবে, অনেক চমৎকার হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ডান পাশে জিবরিল আমিন, বাম পাশে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে হাজার হাজার ফেরেশতা সিঁড়ি বেয়ে বেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে উঠতেছে। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। প্রথম আসমানের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেওয়া হলো। ভিতর থেকে দারোগা জিজ্ঞাসা করতেছে, কে? আমি জিবরিল আমিন। তোমার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। ঠাস করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি ঘরের ভিতরে আসমানের ভিতরে প্রবেশ করলেন। প্রথম আসমানের মধ্যে নবীজি প্রবেশ করলেন। সর্বপ্রথম যার সাথে দেখা হলো তিনি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সালামের জবাব দিয়ে, মারহাবান মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়্যিন। হে আমার সন্তান, হে আল্লাহর নবী, আপনাকে স্বাগতম স্বাগতম স্বাগতম। আমার দিকে তাকান, কথা যে বলছে কিন্তু আমার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ ব্যবহার করছেন, হে আমার সন্তান। দ্বিতীয় নম্বর আসমানে গেলেন, একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি সাথে সাথে বলতেছেন, মারহাবা মিন আখিন ওয়া নাবিয়্যিন। হে আমার ভাই, হে আমার ভাই, হে আমার ভাই এবং আল্লাহর নবী, আপনাকে সালাম। তৃতীয় আসমানে যখন পৌঁছাইল তখন একজন নবী বলতেছে, মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন। হে আমার ভাই, হে আল্লাহর নবী, আপনাকে সালাম। চতুর্থ আসমানে যখন পৌঁছাইল দুইজন নবীর সঙ্গে দেখা হলো, দুইজন নবীর সঙ্গে দেখা হলো। সঙ্গে সঙ্গে ওই দুইজন নবী বলতেছে, মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন। হে আমার ভাই, হে আল্লাহর নবী, আপনাকে সালাম। পঞ্চম আসমানে যখন পৌঁছাইল তখনও নবী সালাম দেয়। নবীর সালামে আরেক নবী জবাব দেয়, মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন। হে আমার ভাই, হে আল্লাহর নবী, আপনাকে সালাম। ষষ্ঠ আসমানে যখন পৌঁছায় গেল, ষষ্ঠ আসমানে যখন পৌঁছায় গেল, মুসা নবীজির সঙ্গে দেখা
দেখা হয়ে গেল। মুসা নবীজিকে সালাম দেওয়া হলো। মুসা নবীও জবাব দেয় মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন, হে আমার ভাই, হে আমার ভাই, হে আল্লাহর নবী, আপনাকে স্বাগতম। তো প্রথম এক নম্বরে দেখা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি কিন্তু ভাই বলে নাই, কথা মনে আছে তো আপনাদের? তিনি কিন্তু ভাই বলে নাই, তিনি বলে দিলেন মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়্যিন। আর বাকি সমস্ত নবী বলছেন মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন, তিনি বলছে হে আমার সন্তান, বাকি নবীরা বলতেছে হে আমার ভাই। এবার সপ্তম নম্বর আসমানে যখন পৌঁছায় গেল, তখন সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম নম্বর আসমানে ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়্যিন, হে আমার সন্তান, ও আল্লাহর নবী, আপনাকে সুসংবাদ। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম আসমান থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত প্রথম আসমানের নবী আদম আলাইহিস সালাম ছেলে বলে সম্বোধন করেছে। বাকি ষষ্ঠ আসমান পর্যন্ত সবাই ভাই বলে সম্বোধন করেছে। সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে বলে সম্বোধন করেছে। বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। নারায়ে তাকবীর। কেন আমি এই আলোচনার ভিতরে ঢুকলাম? আমি তো মেরাজের আলোচনা করতেছিলাম না। কেন আমি এই আলোচনার মধ্যে ঢুকলাম একটু বোঝার চেষ্টা করেন। তো বলেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম মনে আছে তো আপনাদের? আমার কথা বোঝা যায়? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন দুইটা। আমি বললাম না মাঝে মাঝে লোকাল রোডে নামবো, কিন্তু ব্রেক ঘুরে আবার হাইওয়ে রোডে চলে আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বিবাহ করলেন দুইটা, বয়স 100 বছরের কাছাকাছি, কিন্তু কোনো সন্তানাদি হয় না। সন্তান হয় না, দেওয়ার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, বয়স 100 বছরের কাছাকাছি। এক বর্ণনায় লিখেছে 83 বছর বয়স, আরেক বর্ণনায় লিখেছে 86 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিনিয়ত দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, চাইতেছেন কার কাছে? আর আমাগো কপাল পুড়ে গেছে, সন্তান আদি হয় না, চলে যায় পীরের দরবারে, চলে যায় মাজারে, ওই বট গাছে সুতো বাঁধে, তেঁতুল গাছে সুতো বাঁধে, মাজারে আগরবাতি জ্বালায়, মাজারে মোমবাতি জ্বালায়, মাজারে মান্নত করে। সন্তান হয় না, চাইতে হবে কার কাছে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আরো অনেক নবী ছিল কি ছিল না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার কবরও আছে না নাই? আদম নবীর কবর আছে, শীষ নবীর কবর আছে, ইদ্রিস নবীর কবর আছে, নূহ নবীর কবর আছে, সালেহ নবীর কবর আছে, হুদ নবীর কবর আছে। তো জবাব দেন, নবীর কবরের দাম বেশি না পীরের কবরের দাম বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি হয় না, তিনি তো কোন নবীর কবরের কাছে গেলেন না। আদম নবীর কবরে গিয়ে মান্নত করলেন না, নূহ নবীর কবরে গিয়ে মান্নত করলেন না, আদম নবীর কবরে গিয়ে মুনাজাত করলেন না, নূহ নবীর কবরে গিয়ে সিজদা করলেন না, কোন নবীর কবরে গিয়ে মান্নত করলেন না। ইব্রাহিম নবীর সন্তান হয় না, চাইতেছেন কার কাছে? তো আমাকে কপালে আগুন ধরলো কেন? সন্তান আদি না হইলে পীরের দরবারে কেন? আমাকে কপালে আগুন ধরলো কেন? কিছু একটা হইলে পীরের দরবারে মান্নত কেন? কিছু একটা হইলে মাজারে মান্নত কেন? কিছু একটা হইলে আগরবাতি মোমবাতি জ্বালানো কেন? কিছু একটা হইলে তেঁতুল গাছে বট গাছে সুতো বান্ধা কেন? ইব্রাহিম নবীর সন্তান হয় না, তিনি তো বট গাছে সুতো বান্ধে নাই, তেঁতুল গাছে সুতো বান্ধে নাই। আদম নবীর কবরে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালান নাই, আদম নবীর কবরে গিয়ে আগরবাতি মোমবাতি জ্বালান নাই, মান্নত করে নাই। ইব্রাহিম নবীর সন্তান হয় না, চাইতেছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বে কায়নাত কবুল করে নিয়ে বলে
করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দান করলাম। সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এরপরে আর একজন সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আর একজন সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে 12 জন সন্তান জন্মগ্রহণ করছে, তার মধ্যে একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই 12 সন্তান থেকে 12টা বংশ বাইর হইছে। 12 বংশরে একত্রে বনি ইসরাইল বলা হয়। ওই বনি ইসরাইলের ভিতরে কম বেশি আল্লাহ তাআলা 70,000 পয়গম্বরকে পাঠাই দিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এখনো কোনো নবী কিন্তু আসেন নাই। আমার দিকে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 12 সন্তান থেকে 12 বংশ, 12 বংশকে একত্রে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের 70,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন কম বেশি, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কোনো নবী আসে নাই। কোন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে তখন পর্যন্ত আসে নাই। শেষ সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী আসলেন, একজন নবী আসলেন, একজন নবী আসলেন, তিনি সকলের সেরা। একজন নবী আসলেন, সব নবীর সেরা। একজন রাসূল আসলেন, সব রাসূলের সেরা। একজন নবী আসলেন, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল। একজন নবী আসলেন, খাতামুন নবিয়্যিন। একজন রাসূল আসলেন, খাতামুর রাসূল। একজন নবী আসলেন, সর্বশ্রেষ্ঠ। একজন নবী আসলেন, আল্লাহর হাবিব। একজন নবী আসলেন, সবার চেয়ে সেরা। একজন নবী আসলেন, সবার থেকে শ্রেষ্ঠ। একজন নবী আসলেন, সবার হলো নেতা। একজন নবী আসলেন, যিনি সবার সাইয়্যিদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়্যিন, আমার ছেলে ও আল্লাহর নবী তোমায় স্বাগতম। কারণ ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল তার বংশ থেকে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। সন্তানাদি হয় না, চাইতে হবে। জোরে বলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে, হয় না, চাইছেন পীরের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি হয় না, তো নূহ নবীর কবরে যে মান্নত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি হয় না, আদম নবীর কবরে যে আগরবাতি জ্বালাইছে। আমাদেরও যদি সন্তানাদি না হয়, যদি বিপদে পড়ি, চাইতে হবে কার কাছে? এই কথাটাই রব্বে কায়নাত বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তো রবের জন্য ইবাদত করতে কারা কারা তো আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহর আলোক, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদে জালো। আরে এনে জোর হয় না কি জন্য? সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালানোর দরকার আছে না? সংসদে জালো। আর একটা স্লোগান বাকি আছে, ওইটা আমরা দিই না। নিজের মধ্যে জালো, কোরআন সুন্নাহর আলো। নিজের মধ্যে জালো, ঘরে ঘরে জালো। বলেন বলেন, ঘরে ঘরে জালো, সংসদে জালো, নিজের মধ্যে জালো। হ্যাঁ, তুমি রাস্তায় যে স্লোগান দিচ্ছ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ওর ঘরে তোমার খোঁজ খবর নিয়ে দিই। বোনের জমিন মাইরে খাইয়ে বসে আছো, ভাইরে ঠকাইছো, বোনরে ঠকাইছো, ছোট ভাই বড় ভাই জমিন মেরে খাইছে, বড় ভাই ছোট ভাই জমিন মেরে খাইছে, আইল ঠেলছে, বাটপারি করছে, পরের জমিন ঠকাইছে, আত্মীয় স্বজনের হক নষ্ট করছে। এই রকম জোরে বলেন আছে না নাই? তাহলে খালি ঘরে ঘরে মানুষের ঘরে কোরআনের আলো জ্বলবে, আর আমার ঘরে কোরআনের আলো জ্বালানোর দরকার নাই। কি কারণ? এই জন্যই বলতে হবে কোরআন সুন্নাহর আলো, নিজের মধ্যে জালো। এরপরে কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। এরপরে কোরআন সুন্নাহর আলো, সংসদে। বোনের জমিন মাইরে খাইয়ে বসে আছে, এরকম পার্টি আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজে 1 নম্বর কাতারে, মসজিদে 1 নম্বর কাতারে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এত ধরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। আমরা সবাই একটু মাথা কাট করে তাকাই দিই, কি ডারে? ওরে সর্বনাশ, এ তো বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় গাজী সাহেব।
সাহেব নামাজটা শেষ করার পরে তসবিহ একখান নিচে নিয়ে বের হইছে, সুবহানাল্লাহ টিপতে টিপতে বের হইছে। তবলিগে 3 দিনে সময় দেয়, মাসে মাসে বছরে বছরে চিল্লা লাগায়, পীরের দরবারেও যায়, মনে হয় জামানার জিবরিল আমিন, জামানার কুতুব। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল বনের জমিন মাইরে খাইয়ে গিলে বসে আছে। ভাইয়ের জমিন আত্মসাৎ করছে, ভাইয়ের জমিন মেরে খাইছে। করোনা যেই রকম মহামারী রূপ ধারণ করেছিল, শরীক ফাঁকি দেওয়া এর থেকেও বড় মহামারী রূপ ধারণ করছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে কোন আছে না নাই? এই জন্য শুধু কোরআন সুন্নাহর আলো মানুষের ঘরে জালো না, কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে জালো। রাগ হলেন নাকি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। উলামায়ে কেরাম আছেন, নবীজি বলে দিয়েছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। মসজিদে এসে বলতেছে আমি মসজিদে 20,000 টাকা দান করলাম। ওরে সর্বনাশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কত বড় দানবীর 20,000 টাকা দান করেছে। ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল বোনের জমিন মেরে খাইছে, ভাইয়ের জমিন মেরে খাইছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে। প্রতিবেশীর পাশে তার বাড়ি আছে, আইলের কাছে দেয়াল তুলে দিছে, সানসাইডটা আরেকজনের জমির ভিতরে ভাড়াই দিছে। ওই লোকটা দুর্বল, কিছু বলতে পারে না, তোমার বাড়ির ছাদের পানি ওই বাড়ির ভিতরে পড়ে। আছে না নাই? প্রতিবেশী পাশাপাশি বসবাস করো, আইলের মাঝখানে তুমি এখন ছোট্ট করে মেহগুনি গাছ লাগাইছো। মেহগুনি গাছ বড় হয়, আস্তে আস্তে মোটা হয়, তোমার জমিনে অর্ধেক যায়, পরের জমিনে অর্ধেক যায়। এইভাবে যে জমিন দখল করিছো, তো কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে আগে জালো। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যারা বলেন ঠিক না বেটি? যারা আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে রব্বে কায়নাত নাজিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আলোচনা চলবে ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কাকে বলা হয়? কাউসার কে পাবে? কাউসার জিনিসটা কি? এটা বোঝার দরকার আছে না নাই? আপনারা যদি রাগ না হন তাহলে আমি একটু চালাইতে পারি। আপনারা যদি কষ্ট না পান কয়টা পর্যন্ত চলবে বলেন? সারা রাত। আজকে একদিন ফজরের নামাজ না পড়লে তো অসুবিধা নাই। ওই একদিন ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? হ্যাঁ, আমার এক বন্ধু বলতেছে কি যে সে মেয়ে দেখতে, ও কেবল বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, ঠিক আছে আরো কিছুক্ষণ চলুক। আমার এক বন্ধু মেয়ে দেখতে গেছে, এখন মেয়ের মা একটু সকাল সকালে গেছে, এ বাস্তব কথা বলতেছি। মেয়ের মা ওই আমার বন্ধুকে বলতেছে, কয় সভাপতি সাহেব তো এই যে, ও না আমি দাঁড়াই ওয়াজ করি, আমি বসে ওয়াজ করি না, আমি ঘন্টার পরে ঘন্টা দাঁড়াই বয়ান করি। ও দাঁড়ায় বয়ান করলে আমার আরো সুবিধা হয়, এই জন্য আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আমি দাঁড়াই বয়ান করি। অসুবিধা আছে নাকি? তা এখন মেয়ের মা বলতেছে যে বাবা তুমি একটু বসো, আমার মা এটা খুব দিনদার ফরেজগার, ওই সারা রাত্র নফল নামাজ পড়ছে, ইবাদত বন্দেগী করছে, তো এই জন্য আজকে ফজরের সময় উঠতে পারিনি। আমার দোস্ত আস্তে করে নাস্তা না করে ভাগছে, পিছনের দরজা দিয়ে দরজা খুলে আসে, কয় দোস্ত এইরকম দিনদার মাইয়া আমাকে দরকার নাই, যেই দিনদার মাইয়ে দিনদারি ঠেলায় ফজরের নামাজই পড়তে পারে না। আছে না এরকম কিছু? তা আমাকে সারা রাত ওয়াজ চলবে, ওই একদিন ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ফজরের নামাজ পড়তে চাই বা জামাত আদায় করব, 12টার যত রাত হোক না কেন আজকে ওয়াজ 12টার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আলোচনাটা করে আমি সংক্ষেপে বয়ান শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রব্বে কায়নাত বলে দিলেন টেনশন নিয়েন না, মন খারাপ করবেন না। এ পয়গম্বর
মন খারাপ করবেন না, আমি আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম কাউসারের তাফসীর পেশ করতেছেন, কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। তিনটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম পেশ করেছেন কাউসারের, তিনটা ব্যাখ্যা। জোরে বলেন কয়টা? কাউসারের কয়টা ব্যাখ্যা? এক নম্বর ব্যাখ্যা সংক্ষেপে বলতেছি। এক নম্বর ব্যাখ্যা, দুনিয়া এবং আখিরাতের যত ভালো যা কিছু আছে সব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বলেন না সুবহানাল্লাহ। জমিনের যত ভালো যা কিছু আছে সব নবীজির জন্য, জমিনের উপরে ভালো যা কিছু আছে সব নবীজির জন্য, আসমানের মধ্যে ভালো যা কিছু আছে সব নবীজির জন্য, আসমানের উপরে ভালো যা কিছু আছে সব নবীজির জন্য, দুনিয়া আসমানের বাইরে ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। গোটা জগতের বাইরে, গোটা জগতের ভিতরে দেখা না দেখা যত ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। এটা হলো কাউসারের এক নম্বর ব্যাখ্যা। কয় নম্বর ব্যাখ্যা? কয় নম্বর ব্যাখ্যা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। দুই নম্বর ব্যাখ্যা, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মেরাজের রজনীতে জান্নাতকে দেখতেছি, জান্নাতকে পরিদর্শন করতেছি, রব্বে কায়নাত আমাকে জান্নাত দেখাচ্ছেন। ইতিমধ্যে জান্নাতের মধ্যে বিরাট বড় একটা নদী আমি দেখতে পেলাম। সেই নদীর পানিটা এত স্বচ্ছ, উপর থেকে তলদেশ পর্যন্ত দেখা যায়। নদীর তলদেশটা মিশক আম্বর দ্বারা তৈরি। ওই নদীর দুই পাশে চমৎকার চমৎকার তাঁবু দেওয়া আছে, গম্বুজের মতো তাঁবু দেওয়া আছে। এত চমৎকার জান্নাতের নদী, চমৎকার সুঘ্রাণ বাহির হইতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল আমিন, এই নদীটার নাম কি? জিবরিল আমিন বললেন, ওগো পয়গম্বর, এই নদীটার নাম হলো নহরে কাউসার। এই নদীটার নাম হলো নহরে কাউসার। আপনাকে রব্বে কায়নাত এই নহরে কাউসারের স্পেশাল নদীর মালিক বানাই দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হলো জান্নাতের স্পেশাল নদীর মালিক আমার নবীজি। বলুন না সুবহানাল্লাহ। কাউসারের তিন নম্বর ব্যাখ্যা, এই জায়গায় আমার বয়ান, মনোযোগ। কাউসারের তিন নম্বর ব্যাখ্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে বিরাট বড় একটা হাউজ আমাকে দেওয়া হবে। 4 কোণা বিশিষ্ট হাউজ হবে। ওই হাউজের পানি হবে দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের থেকে ঠান্ডা। আল্লাহু আকবার। আসমানে যতগুলি তারকা আছে এর থেকে বেশি হবে ওই হাউজের পেয়ালা। নবীজি বললেন ওই হাউজের নাম হলো কাউসার। হাউজে কাউসার, রব্বে কায়নাত কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসারের মালিক বানাই দিবে। ইন্না আতাইনাকাল কাউসার। বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারের মালিক বানাই দিয়েছেন। জোরে বলেন কে? হাউজে কাউসারের মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারটা কেমন হবে? দুধের থেকে মিষ্টি যার পানি হবে, দুধের থেকে সাদা যার পানি হবে, মধুর থেকে মিষ্টি যার পানি হবে, বরফের থেকে ঠান্ডা যার পানি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, আনন্দের কথা হলো, নবীজি হাউজে কাউসারের মালিক হবে, কিন্তু একা একা হাউজে কাউসারের পানি পান করবে না। নবীজি হাউজে কাউসারের মালিক হবে, কিন্তু একা একা হাউজে কাউসারের পানি পান করবে না। নবীজি কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে ধরে ধরে নূরানি হাতে, জান্নাতি হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। আমরা সবাই হাউজে কাউসারের পানি পানকারীদের দলে থাকতে চাই, বঞ্চিতদের দলে থাকতে চাই না। আমার দিকে গভীর মনোযোগ। যে সূর্যের তাপ এখন আমরা সহ্য করতে পারি না, যদি দেয়ালটা বড়, চতুর্দিকে যদি দেয়াল উঠে থাকে, কোনো জায়গায় যদি বাতাস পৌঁছানোর জায়গা না থাকে, ওর ভিতরে সূর্যের গরমে কি পরিমাণ গরম হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে গরমের তাপ, চতুর্দিকে শুধু
শুধু গরম। সূর্যটা কত উপরে! এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাত্র কয়েক হাত উপরে থাকবে মাথা থেকে। কেউ বলছে 1 বিঘা, কেউ বলছে 1 হাত, কেউ বলছে মুঠো মাঠ, কেউ বলছে 2-3 হাত। এই সূর্যটা যখন 2-3 হাত উপরে থাকবে, পায়ের তলার মাটি তামা তামা হয়ে যাবে, মাথার গিলুগুলি টকবক 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 করে ফুটতে থাকবে। গুনাহের কারণে গামের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। কেউ মাজা পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কারো গলা পর্যন্ত ঘাম। বুকটা পিপাসায় শুকায় যাবে, শুধু পানির জন্য হাহাকার করতে থাকবো। এই অবস্থায় দেখা যাবে নবীজি আদর করে করে হাউজে কাউসারের পানি পান করছে। কেমন পানি! দুনিয়ার সাধারণ কোনো পানি না, দুনিয়ার সাধারণ কোনো পানি না। বরফের থেকে মিষ্টি হবে, মধুর থেকে, বরফের থেকে ঠান্ডা হবে, মধুর থেকে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে। নবীজি বলতেছেন, উম্মত, জান্নাতের মধ্য থেকে 2টা নালা আসবে, একটা নালা স্বর্ণের আর একটা নালা রূপার। 2 নালা দিয়ে পানি এসে হাউজে কাউসার পরিপূর্ণ হয়ে যাবে। আমি আমার উম্মতদেরকে যতই পানি খাওয়াই না কেন, হাউজে কাউসারের পানি কমবে না। এই হাউজে কাউসারের পানি কারা কারা খাইতেছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার মুহাক্কিকিনে কেরাম, মুহাক্কিকিনে ইসলাম, ইসলামের মুহাক্কিকিন আলেম উলামাগণ কারা কারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের বর্ণনা দেওয়া আরম্ভ করছে। আমার দিকে তাকান। 1 নম্বরে কারা হাউজে কাউসারের পানি পান করবে? দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, গরিব মানুষ, আমার আপনার মতো দামি দামি জামা গায়ে দিতে পারে না, ভ্যান চালায়, রিক্সা চালায়, জন কাটে পরের জমিতে, মাটি কাটে পরের জমিতে, মুলি বাঁশের বেড়া, টিনের চালের নিচে ঘুমায়, সনের চালের নিচে ঘুমায়, আমার আপনার মতো বিল্ডিং এ ঘুমাইতে পারে না, 10 তলায় 20 তলায় ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। কম্বলের নিচে ঘুমাইতে পারে না, দামি কম্বল যাদের নাই, চতুর্দিকে টিনের বেড়া, এর ভিতরে ঠান্ডায় ঘুমায় আছে। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, ওই গরিব লোকটা সঙ্গে সঙ্গে ছেঁড়া কম্বল ফেলাই দিয়ে, খাতা কম্বল ফেলাই দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উযু করে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসছে। এই রকম গরিব মানুষ যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়াতে চলে, এই সুসংবাদ নাও, এই গরিবেরা আগে আগে হাউজে কাউসারের পানি পান করবে। ও ধনী, ও ধনী, ও 3 তলা বিল্ডিং এর মালিক, ও 10 তলা বিল্ডিং এর মালিক, ও কোটিপতি, ও চাকরিজীবী, ও বড় লোক, ও জায়গা জমির মালিকওয়ালা, যেই গরিবরে দেখে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, যেই রিক্সা চালকের পাশে তুমি নামাজের কাতারেও দাঁড়াইতে চাও না, তোমার পাশে যদি রিক্সা চালক দাঁড়ায় তুমি ঘামের গন্ধে আরেক দিকে চলে যাও, ওই রিক্সা চালক তোমার আগে হাউজে কাউসারের পানি পান করবে। তোমার ওই 20 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, বলেন আল্লাহু আকবার। তুমি 10 তলা বিল্ডিং এর ভিতরে, এসি রুমের ভিতরে, থাই গ্লাসের ভিতরে তোমার আত্মীয় স্বজন মালয়েশিয়া থেকে কম্বল এনে দিয়েছে, সৌদি আরব থেকে কম্বল এনে দিয়েছে, জাপান থেকে কম্বল এনে দিয়েছে, বিদেশে তোমার আত্মীয় স্বজন চাকরি বাকরি করে, ওদেরকে বলছো আমার বিদেশি কম্বল দরকার, বিদেশি দামি কম্বল এনে দিয়েছে।